ওয়েলকাম টু অ্যাস্ট্রাটা। তো কোষে দেখি একের একটা এগুলোর পর শুরু করব। আগের দিনে আমরা নিজে করি একের একটা এই সম্পূর্ণ অঙ্কগুলো করেছি। যদি কেউ এগুলো দেখে না থাকো, আই বাটনে লিঙ্ক চলে আসবে, দেখে নেবে, বা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিডিওটা অবশ্যই দেখবে। খুব ভালো, খুব সহজ উপায় এই একের নিজে করি একের একের 1 2 3 4 এই 12 পর্যন্ত অঙ্কগুলো খুব সহজ করে করা আছে। তো অবশ্যই ভিডিওটা দেখবে। তারপর আমরা শুরু করব কোষে দেখি একের একটা। কোষে দেখি একের, তো এটা শুরু করব কোষে দেখি। তারপরে এইগুলো পরপর আসবে কোষে দেখি এই ভিডিওগুলো, তারপর 9টা 10টা 11টা এভাবে পরপর করে যাব। তো ভিডিওটা শুরু করা যাক। কোষে দেখি একের একটা কি বলেছে না, এই একেরটা না, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসেব করে দেখি। মানে একটা নির্দিষ্ট পেয়ারা ছিল, 60টি পেয়ারা ছিল, এবং সেই পেয়ারার 1/4 অংশ তিনি বিক্রি করে দিয়েছেন, এবং মোট কতগুলি পেয়ারা পড়ে রইল সেটা এবার দেখব। তো দেখে নেওয়া যাক। অঙ্ক প্রথমে ভালো করে পড়ে নেবে, তারপর আস্তে আস্তে করে যেতে হবে। কি বলেছে না, পেয়ারার ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, তা পেয়ারার সংখ্যা কটা লিখে দেবো, যে পেয়ারার সংখ্যা সমান 60টি। এরপর তিনি কি করেছেন, এবং তার মধ্যে তার পেয়ারার মোট পেয়ারার 1/4 অংশ তিনি বিক্রি করলেন। কত অংশ বিক্রি করেছেন না, 1/4 অংশ। 1/4 অংশ। অতএব তিনি বিক্রি করলেন মোট পেয়ারার 1/4 অংশ। মানে কটি পেয়ারা, মানে তিনি মোট পেয়ারার, মানে এই যে মোট পেয়ারাটা 60টি, তার 1/4 অংশ তিনি বিক্রি করেছেন। এবার কত সেটা বার করতে হবে। অতএব তিনি বিক্রি করলেন সমান 60, এটা 60 মোট পেয়ারা গুণিত 1/4 এই অংশটা। এরপর এটা কাটাকুটি করবো, 4 15 60 15, মানে 15টি। মানে তিনি কত পেয়ারা বিক্রি করেছেন না, 15টি তিনি বিক্রি করেছেন। এরপর তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল সেটা আমাদেরকে বার করতে হবে। কতগুলো না, এতগুলো তিনি বিক্রি করে ফেলেছেন, আর মোট ছিল এতটা। অতএব এরপর পেয়ারা পড়ে রইল কত না, 60 মাইনাস 15টি সমান কত না, 5 2 4 45টি। মানে কতগুলো রইল, 45টি। অতএব উত্তরটা ভালো করে লিখে দেবো। অতএব তার কাছে আর 45টি পেয়ারা পড়ে রইল। ঠিক আছে, মোট কটা পেয়ারা ছিল না, 60টি। তার 1/4 অংশ বার করে নিলাম। এই যে কত বেরোলো না, 15টি। এরপর 15টি বেরোলো, 15টি সে বিক্রি করে ফেলেছেন। তাহলে কত বাকি রইলো না, মোট থেকে বিয়োগ করলাম, 45টি বেরিয়ে গেল। অতএব তার কাছে 45টি পেয়ারা পড়ে রইল। ঠিক আছে, এবার পরেরটা দেখা যাক। আচ্ছা, পরের অঙ্কটা না, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। ঠিক আছে, মা আমাকে কত বেশি কত টাকা দিয়েছেন না, একজনকে দিয়েছে 60 টাকার 5/6 অংশ। তা 60 টাকার 5/6 অংশ সমান কত টাকা সেটা বার করে নেবো প্রথমে। তারপর 45 টাকার 7/9 অংশ দিয়েছেন, তো এইটা কত সেটা বার করে নেবো। তারপর তুলনা করে দেখবো যে কাকে বেশি টাকা দিয়েছে, কাকে কম টাকা দিয়েছে। তো করে নেওয়া যাক। না, প্রথমে কি আছে, মা আমাকে 60 টাকার 5/6 অংশ টাকা দিয়েছেন। তো মা আমাকে দিয়েছেন কত না, 60 টাকার
60 টাকার 5/6 অংশ। তাহলে এটা কত টাকা সেটা বার করে নিই। এটা যদি করি 60 গুণিত 5/6 কাটলো 10 সমান কত হলো না 50 টাকা। মানে মা আমাকে দিয়েছেন 50 টাকা। এরপর কি আছে না দাদাকে দিয়েছে 45 টাকা 7/9 অংশ। অতএব দাঁড়টা করি, অতএব মা দাদাকে দিয়েছেন 45 টাকার 7/9 অংশ। তাহলে এটা কত টাকা সেটা বার করে নেব। 45 গুণিত 7/9 কাটারি করবো 9 5 45 5 35 টাকা। 35 টাকা। এরপর অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলছে যে মা কাকে কত টাকা বেশি দিয়েছে সে হিসাব করে দেখি। কাকে বেশি টাকা দিয়েছে এখান থেকে দেখা যাচ্ছে এটা 50 টাকা, এখানে 35 টাকা। তা কাকে বেশি দিয়েছে না আমাকে 50 টাকা দিয়েছে। কত বেশি দিয়েছে তখন 50 - 35 বিয়োগ করে দিলে কত বেশি টাকা দিয়েছে সেটা বেরিয়ে যাবে। তো সেটা তো আমার চাইনি, আমার চাই যে কাকে বেশি টাকা দিয়েছে। ঠিক আছে, লিখে দিই। অতএব মা আমাকে, উত্তরটা এটা, মা আমাকে বেশি টাকা দিয়েছেন। বুঝছেন, এটা হলো তার উত্তর। প্রথমে যেটা করলাম 60 টাকার 5/6 অংশ সমান কত টাকা বার করে নিয়েছি। তারপর আর 45 টাকার 7/9 অংশ সমান কত টাকা বার করে নিয়েছি। ঠিক আছে, এরপর এটা দেখলাম যে 50 টাকা হচ্ছে, আর এটা দেখলাম যে 35 টাকা হচ্ছে। যেটা কোনটা বেশি? 50 অবশ্যই বেশি। তো মা আমাকে বেশি টাকা দিয়েছে। কত বেশি? কতটা দিয়েছে? তো 50 টাকা, আর রেখে দিয়েছে 35 টাকা। কত বেশি? যদি পরীক্ষা থাকে দিয়ে দিতে পারে যে কত বেশি টাকা দিয়েছে দাদার তুলনায়। তখন 50 - 35 মানে 15। যে বিয়োগফলটা বেরোবে সেটা হবে 15। তো 15 টাকা বেশি দিয়েছে আমাকে। এটাই হলো তার অ্যান্সার। ঠিক আছে, এরপরের অঙ্কটা না, গণেশবাবু 3 দিনে একটি কাজে যথাক্রমে 3/14, 7/14 ও 1/21 অংশ শেষ করেছেন। একটা কাজ 3 দিনে কত শেষ করেছে না 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনো কত অংশ কাজ বাকি আছে। তো এই 3/14, 4/7, 1/21 অংশ তিনি শেষ করেছেন। তিনি মোট কত শেষ করেছেন, তার মানে এই তিনটে যদি আমরা যোগ করে দিই তবে মোট অংশটা বেরিয়ে যাবে। তিনি মোট কত কাজ করেছেন, তারপর কত অংশ কাজ বাকি আছে। এমনি কাজ মোট অংশ কত? মোট অংশ হচ্ছে 1 অংশ। তো 1 অংশ থেকে এই মোটটা বিয়োগ করে দেবো, তাহলে কত অংশ বাকি আছে সেটা বেরিয়ে যাবে। তো দেখে নেওয়া যাক। তো গণেশবাবু 3 দিনে যথাক্রমে এত এত কাজ করেছেন। ঠিক আছে, করি 3এরটা। গণেশবাবু 3 দিনে মোট কাজ শেষ করেছেন। গণেশবাবু 3 দিনে মোট কাজ শেষ করেছেন কত না 3/14 প্লাস 4/7 প্লাস 1/21 অংশ। এটা যোগ করে বেরিয়ে যাবে মোট কত অংশ তিনি 3 দিনে শেষ করেছেন। ঠিক আছে, এটা আবার যোগ করি। এটা কিভাবে যোগ করব না নিচের 3টে লসাগু, 14, 7 আর 21, এই 3টের হবে লসাগু। তা লসাগু করলে কি হচ্ছে না কত দিয়ে কাটবো, 7 দিয়ে কাটি। 7 দুগুণে 14, 7 একে 7, 7 3 21, আর তো যাবে না। তাহলে কত হচ্ছে 7 দুগুণে 14, 3 14 42। তো 42 হলো লসাগু। এরপর এই করার সময় কি করব না এর নিচে যে হরটা আছে এটা লব, এটা হরকে নিচের সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করব। ভাগ করলে কত হবে 3 14 42, 3। এরপর 3 যেটা ভাগফল যেটা বেরোলো সেটাকে ওপরে দিয়ে গুণ করতে হয়। এইভাবেই করতে হয়। 3 দিয়ে গুণ করলে হবে 3 তিরিকে 9। তো এখানে হচ্ছে 9 প্লাস 9। এরপর এটা 7, 42কে ভাগ করব, কত হবে না 7 6 42। এবার 6 ভাগফল 6, এবার 6 এর সাথে 4টা হবে গুণ,
4 6 24, তাহলে হচ্ছে 24 প্লাস আর 21 এটা ভাগ করবো, ভাগ করে কত হবে না 2, এরপর 2 এর সাথে গুণ করলে হচ্ছে 2, এরপর ওপরটা যোগ করে দেবো, ওপরে এগুলো যোগ করে দেবো, নিচে যেমন আছে থেকে যাবে। তারপরে যোগ করে দিলে কত হবে 2 এর 4 6 আর 6 এর 9 6 9 15, 15 5 হাতে রইল 1, 1 আর 2 এ 3, 35, তাহলে 35/42, 35/42, 35/42 অংশ। মানে গণেশবাবু 3 দিনে মোট কাজ শেষ করেছেন কত না 35/42 অংশ। এতটা এই 3 দিনে তিনি এই অংশটা শেষ করেছেন। এরপর একটা উত্তর আমাদের বেরিয়ে গেছে, একটা উত্তর বেরিয়ে গেছে। এরপর বাকি কাজ, এবার কত অংশ কাজ তিনি বাকি আছেন সেটা এবার বার করতে হবে। তো করা যাক, করি। মোট কাজ 1 অংশ, মানে আমি সম্পূর্ণ কাজটার কথা বলছি, যে কাজটা শেষ করেছি এটা তো মোট কাজ 3 দিনে শেষ করেছি, আমি ধরছি পুরো কাজটা, সেটা যতদিনই শেষ করুক না কেন সেই পুরো কাজটা ধরে নিচ্ছি আমি 1 অংশ। এরপর এখান থেকে আমি বিয়োগ করে বার করে দেবো যে বাকি কত আছে। এরপর করব অতএব বাকি আছে সমান, এবার বাকি আছে সমান 1 মাইনাস 35/42 অংশ। এটা এবার বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে 42, এবার এটার সাথে এটা গুণ করবো কত না 42 থেকে 42 মাইনাস 35, এবার এটার সাথে এটা বিয়োগ করবো, বিয়োগ করলে কত হবে না 5 6 7 8 9 10 11 12, 7 দিতে 1 আর 3 4 মানে 7/42, মানে হচ্ছে 1/6 অংশ। মানে বাকি কত আছে 1/6 অংশ। তাহলে 1/6 অংশ বাকি আছে, তো এটা উত্তরে লিখে দেবো ভালো করে। না আর কত অংশ বাকি আছে, অতএব গণেশবাবুর 1/6 অংশ কাজ বাকি আছে। ঠিক আছে, 1/6 অংশ কাজ বাকি আছে, এভাবে করে নিতে হবে। এরপর পরের অঙ্কটা 4এরটা, এটা আরেকবার বলে দিই কি করলাম না, প্রথমে গণেশবাবু মোট কত কাজ করেছে সেটা বার করে নিলাম। এটা 35/42 আছে, সেটাকে কাটাকুটি করে এরকমও লেখা যায় যে 7 দিয়ে কাটলাম 7 5 35, 7 6 42, এটা উত্তর লেখা যাবে। ক্যাটাগরি করে উত্তর লেখাই ভালো যদিও বা, তো এটা উত্তর লিখতে পারো। তো প্রথমে তিন অংশ দিয়ে কাজ করেছে, তো মোট কত কাজ করেছে সেটা বার করে নিলাম, 3টে যোগ করে হয়ে গেল 35/42 অংশ কাজ করেছে। এবং মোট যে অংশটা সেটা কত, সম্পূর্ণ অংশটা সেটা হলো 1, তিনি তার মধ্যে এত অংশ কাজ করে ফেলেছেন। আর কত বাকি আছে না 1 থেকে এটা বিয়োগ করে দিলাম, তো সম্পূর্ণ অংশটা থেকে বিয়োগ করে দিলাম, এবার কত অংশ বাকি আছে সেটা বেরিয়ে গেল। ঠিক আছে, পরের অঙ্কটা কি আছে না, একটি বাঁশের দৈর্ঘ্য 1/3 অংশে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করে দেখি। ঠিক আছে, বাঁশটি কত মিটার লম্বা হিসেব করে দেখছি। এরপর ধরে নিই বাঁশটি x মিটার লম্বা, তারপর সেখান থেকে কত রং করেছে, লাল রং কত দিয়েছে না 1/3, আর সবুজ রং আছে 1/5, আর বাকি 14 মিটারে হলুদ রং, তো কত কি দিয়েছে এবার বার করে নেবো। তো বাঁশটি ধরে নিই, বাঁশটির লম্বা ধরি, বাঁশটি লম্বা সমান x মিটার। এরপর কি বলেছে না দৈর্ঘ্যের এই x মিটার তো লম্বা, দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/3 অংশ লাল রং, অতএব লাল রং সমান দৈর্ঘ্যের মানে x গুণিত 1/3 সমান x/3 অংশ। x/3 অংশ লাল রং আছে। এরপর সবুজ রং, অতএব সবুজ রং সমান x গুণিত 1/5 মানে x/5 অংশ সবুজ রং। আর বাকি হলুদ রং যা আছে লিখে দিই, হলুদ রং সমান কত না 14। ঠিক আছে, 14 মিটার।
অতএব রং দেওয়া হয়ে গেছে। এবার বাকি বাঁশটি কত মিটার লম্বা বার করতে, বাঁশটি কত মিটার লম্বা ধরেছি কত এক্স মিটার, মানে এই তিনটে যদি আমরা যোগ করি, লাল সবুজ লাল লাল রং, সবুজ রং এবং হলুদ রং, বাঁশের উপরেই তো দেওয়া হয়েছে, এই তিনটে যদি যোগ করি, ধরে নিই এটা যদি পুরোটা বাঁশটা হয়, এটা পুরোটা বাঁশ। এবার বাঁশটার মধ্যে আমি বলছি এই অংশটা আমি লাল রং করেছি, এই অংশটা আমি সবুজ রং দিয়েছি, আর বাকিটা হলুদ রং দিয়েছি। তার মানে আমি যদি তিনটেই যোগ করি, বাঁশটার দৈর্ঘ্য তো পেয়ে যাচ্ছি, তিনটে যদি যোগ করি বাঁশটার দৈর্ঘ্য তো পেয়ে যাচ্ছি। তো একইভাবে এখানে করব, মানে এক্স প্লাস এক্স বাই 3 প্লাস এক্স বাই 5 প্লাস 14 সমান কত না এক্স, এক্স ধরে নিয়েছি, তো এক্স এর সাথে হবে সমান, এখান থেকে এক্স এর মানটা বার করে নেবো। ঠিক আছে, এখানে এক কাজ করি, এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি, সংখ্যাটাকে এদিকে নিয়ে চলে আসি, সংখ্যাটাকে ডান দিকে নিয়ে আসি আর এক্সটাকে বাঁ দিকে নিয়ে চলে আসি, মানে এক্স বাই 3 প্লাস এক্স বাই 5 মাইনাস এক্স, যখন এটাকে যখন এই পাশে নিয়ে আসবো তখন মাইনাস হিসাবে মাইনাস এক্স সমান, এটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি মাইনাস 14, ঠিক আছে। এরপর এটা লসাগু করবো, লসাগু হলে কত হবে না 3 5 15, 3 5 15 আর তো কিছু নেই। এরপর 3 5 15, 5 হলো ভাগফল, তার সাথে এটার গুণ 5x প্লাস 5 3 15, 3 সাথে এইটার গুণ মানে 3x মাইনাস আর 15 এটা গুণ করে হতে 15x সমান মাইনাস 14, অতএব এটা এবার বার করবো কত হয় না, দেখা যাক কি করা যায়। না এটার সাথে যদি যোগ করি কত হবে না 8, মানে এটা বিয়োগ করলে কত হবে মাইনাস 7x বাই 15, ঠিক আছে, সমান মাইনাস 14। দুদিকেই মাইনাস মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কেটে গেল, মাইনাসে মাইনাসে কেটে গেল। এরপর এরকম থাকলে কি 14 নিচে কিছু নয় মানে 1 আছে, আমরা জানি 14 নিচে কিছু নয় মানে 1 আছে। এরপর এরকম থাকলে, এরকম ভগ্নাংশে থাকলে লব্বাই হয় এরকম যদি থাকে সমান চিহ্ন, তার মানে কি কণাকুনি গুণ হবে, কণাকুনি গুণ হবে, মানে এটা 7x গুণিত 1 আর লিখলাম না, মানে 14 গুণিত 15, ঠিক আছে, 14 গুণিত 15 কণাকুনি গুণ হলো আরামসে। এরপর এটা গুণ হিসাবে আছে, তার মানে কি এখানে ভাগ হিসাবে হয়ে যাবে। সংখ্যাগুলোকে সব আমি ডান দিকে নিয়ে আসছি আর এক্সটাকে বাঁ দিকে রাখার চেষ্টা করব, অতএব এটা হচ্ছে 14 গুণিত 15 বাই 7, 7 দুগুণে 14 মানে কত হচ্ছে 30 মিটার, 30 মিটার, এক্স এর মান কত বেরোলো 30 মিটার, ঠিক আছে। এরপর এক্স এর মান 30 মিটার বেড়ে গেল, কত মিটার লম্বা বাঁশটি হলো 30 মিটার, অতএব উত্তরটা লিখে দিই, অতএব বাঁশটি 30 মিটার লম্বা, 30 মিটার লম্বা, ঠিক আছে, বাঁশটি 30 মিটার লম্বা। এরপর একটা ইন্টারেস্টিং জিনিস বলে দিই, যে এই যে 30 মিটার, তাহলে কত অংশ লাল রং করেছি, কত অংশ সবুজ রং করেছি, এটা আমাদের বেরিয়ে যাবে, কারণ এক্স এর জায়গায় 30 লিখে দাও, কত অংশ 30 লিখে দিলি, 3 10 30, মানে 10 মিটার আমি লাল রং করেছি। আবার এখানে 6 5 30, 6 মিটার আমি সবুজ রং করেছি, বাকি 14 মিটার আমি হলুদ রং করেছি। তো এই একটা মানে আমি সম্পূর্ণ মানগুলো বার করতে পারলাম। এগুলো যদি আবার দেয় না, পরীক্ষার সময় দিতেই পারে, হ্যাঁ লাল রং কত মিটার লেখো, সবুজ রং কত মিটার লেখো, দিতেই পারে, 1 নম্বর করে দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। তো বাঁশটি লম্বা প্রথমে ধরে নিলাম x মিটার, সম্পূর্ণ বাঁশটা x মিটার ধরে নিলাম, ঠিক আছে। লাল রং ধরছি, এটা লাল রং দিয়েছে x/3, এটা ধরে নিচ্ছি x/5, সবুজ রং দিয়েছি। এবার বাকি যেটুকু রইলো এটা হচ্ছে 14 মিটার, এটা হলুদ রং দিয়েছি। মোট যদি আমি 3টে যোগ করে দিই তবে তো আমি 5টার মোট দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো মোট দৈর্ঘ্য পেয়ে গেছি, এক্স সমান এক্স করেছি। এরপর এটাকে ভেঙে যে মানটা বেরোলো কাটাকুটি করে আসছে কত না 30 মিটার। তা বাঁশটির লম্বা কতটা না 30 মিটার। এইভাবে অঙ্কটা দেখে নিতে হবে। পরের অঙ্কটা, না একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হিসেব করে দেখি। একটা খাতার দাম এত টাকা, 15টি খাতার দাম কত, গুণ করে দিলে বেরিয়ে যাবে। একবার লিখে দিচ্ছি, একটি খাতার দাম 6.50 টাকা,
অতএব 15টি খাতার দাম কত হবে? 15টি খাতার দাম নিশ্চয়ই বেশি হবে, তখন এটা কি গুণ হিসাব গুণ হবে 50 গুণিত 15। এবার এটা কত সেটা আবার লিখে নিতে হবে। গুণটা করি, গুণটা করা যাক। আরামসে গুণটা বসে বসে করবে। 0 5 5 25 5 হাতে থাকে 2 30 32 32 গুণিত 0 কত হচ্ছে 65, মানে 0 5 7 আর এটা 9। এবার দুটোর পরে দশমিক আছে, দুটোর পরে দশমিক বসে গেল, তার কত হচ্ছে না 97.5 টাকা, মানে 97 টাকা 50 পয়সা। মানে 15টি খাতার দাম হচ্ছে কত না 97 টাকা 50 পয়সা। ঠিক আছে, এখানে লিখে দিতে পারো অতএব 15টি খাতার দাম 97 টাকা 50 পয়সা। একবারে আমি লিখে দিলাম যে 97.50 টাকা। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করে নেবে। অঙ্কটা খুবই ছোট, এরকম অঙ্ক পরীক্ষা দেবে না মনে হয়, তো খুবই ছোট অঙ্কটা। আগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, এই 4-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিতেই পারে, এটা খুবই ভালো অঙ্ক দিতেই পারে। আর যেটা বললাম যে হলুদ রং কত, হলুদ রং বলছি লাল রং কত, সবুজ রং কত দিতেই পারে, যে বার করে যে লাল রং কত মিটার আছে, সবুজ রং কত মিটার আছে, বলে দিলাম যে কিভাবে বার করতে হবে, তো করে নেবে এইভাবে। তো 5-এরটা হয়ে গেল। এরপর পরের অঙ্কটা কি বলেছে না একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাস্ক এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত হবে। না একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন কত? 12টি নয়, প্রতিটি একটি প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কিগ্রা। ঠিক আছে, বাস্ক এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা দিয়ে দিয়েছে, হিসেব করে দেখি বাক্সটির ওজন কত। আমাকে বাক্সটির ওজনটা বার করতে হবে, তার আগে আমার 12টি প্যাকেটের মোট কত ওজন সেটা বার করতে হবে। ঠিক আছে, এরপর এখানে লিখি বাক্সের চিনির প্যাকেটের সংখ্যা সমান 12টি। বাক্সের চিনির প্যাকেটের সংখ্যা সমান কত না 12টি। এরপর প্রতিটি প্যাকেটের ওজন কত, এখানে লিখে দিই প্রতিটি প্যাকেটের ওজন, প্রতিটি প্যাকেটের ওজন কত না 2.84 কিগ্রা। ঠিক আছে, প্রতিটি প্যাকেটের ওজন হচ্ছে এত কিগ্রা। আমার দরকার যে 12টি প্যাকেটের ওজন কত, লিখে দিই অতএব 12টি প্যাকেটের ওজন এক একটা এত করে 2.84 কিগ্রা করে, তা 12টি কত না 12 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে, না 2.84 গুণিত 12, এটা আমাকে গুণ করে কত কিগ্রা হচ্ছে সেটা লিখে দিতে হবে, কিগ্রা কিলোগ্রাম। তো আমি গুণটা এখানে করছি যাতে তোমাদের সুবিধা হয় বোঝার জন্য যে কিভাবে গুণটা করছি। 2.84 এখানে 12, সিম্পল যেমন গুণ হয় 2 দিয়ে গুণ করলাম, না 2 4 8 16 6 হাতে রইল 1 2 2 4 1 5। ঠিক আছে, 1 দিয়ে গুণ করলাম 4 1 4 8 1 8 2 1 2, যেমন রইল বসে গেল। তো 8 এটা করলো, যোগ করলে 10 হাতে রইল 1 1 আর 8 9 9 10 11 12 13 14 14 4 হাতে রইল 1 3, মানে দুটোর পরে দশমিক বসে গেল। তো কত হচ্ছে না 34.08 কিগ্রা। 12টি প্যাকেটের মোট ওজন কত হলো না 34.08 কিগ্রা। ঠিক আছে, এরপর কি আছে না বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন, সেটা আমাকে দিয়ে দিয়েছে। যেহেতু এখানে লিখে দিই বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন, বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন কত না 36 কিগ্রা। ঠিক আছে, এরপর কি রইল না বাক্স এবং প্যাকেটের মোট ওজন 36 কিগ্রা আমরা জানি। এরপর 12টি প্যাকেটের মানে প্যাকেটগুলোর ওজন আমরা পেয়ে গেছি 34 এত কিগ্রা, তাহলে বাক্সের ওজন তো বার করে দেবো, বেরিয়ে যাবে। না এটা যদি বাক্সটা হয়, ধরো এটা হচ্ছে বাক্সটা। ঠিক আছে, এরকম প্যাকেটগুলো আছে এক গাদা, এরকম করে 12টা প্যাকেট আছে,
12টা প্যাকেটের কত ওজন সেটা আমরা পেয়ে গেছি। তো এখান থেকে যদি বার করে দিই তবে তো বাস্কের ওজনটা আমরা পেয়ে যাব। বাস্কের ওজন কত তবে তো পেয়ে যাবো। যদি আমরা প্যাকেটগুলোকে বাদ দিয়ে দিই তা কি করতে হবে না বিয়োগ করতে হবে। লিখি অতএব বাক্সটির ওজন সমান 36 মাইনাস 34.08 কিগ্রা। তো এটা বিয়োগ করব, কিভাবে বিয়োগ করবো দেখে নেওয়া যাক। 36 কিছু নয় মানে দশমিক ধরে নিলাম, শূন্য ধরে নিলাম, এটা 34.08 বিয়োগ করছি, ওপরে শূন্য মানে 10 ধরতে হবে, 2 হাতে রইল 1, 1 যোগ করলে হবে, এরপর এটা যদি বিয়োগ করি হবে 9 দশমিক হাতে রইল 1, 1 আর 4 5, 5 আর 1 6, মানে বাক্সটির ওজন হচ্ছে 1.92 কিলোগ্রাম। বাক্সটির ওজন কত তাহলে এত, ঠিক আছে। অতএব বাক্সটির ওজন উত্তর লিখতে পারো বা এরকমও ছেড়ে দিতে পারো, বা আমি লিখেই দিই যে অতএব বাক্সটির ওজন 1.92 কিগ্রা। 1.92 কিগ্রা। তা বেরিয়ে গেল, কিভাবে করলাম বুঝতে পারলেন? ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই অবশ্যই করব। তো আরেকবার বলে দিই কী কী হলো না, একটা বাস্ক আছে, আমি ধরলাম এটা পুরো বাস্কটা, ঠিক আছে, তার মধ্যে 12টি চিনির প্যাকেট আছে, ঠিক আছে। চিনির প্রতি প্যাকেটের ওজন বলে দিয়েছে 2.84 কিগ্রা, ঠিক আছে। এবার 12টি তাহলে প্যাকেটের মোট ওজন কত হচ্ছে না, গুণ করলাম 34.08 কিগ্রা হলো, এটাও ঠিক আছে। বাস্ক এবং প্যাকেটের মোট ওজন কত হলো না 36 কিগ্রা। এরপর 36 কিগ্রা বাস্ক প্যাকেটের মোট ওজন, এটা যদি মোট ওজন হচ্ছে 36 কিগ্রা, এখান থেকে আমি চিনির প্যাকেটটা বাদ দিয়ে দিলাম, এই যে বাদ দিয়ে দিয়েছি, বাদ দিলে বাস্কের ওজন কত সেটা পেয়ে গেলাম। বাস্কের ওজন কত দাঁড়াচ্ছে না 1.92 কিগ্রা, এই তো আরামসে। এবার বাক্সটির ওজন কত না এত কিগ্রা, ঠিক আছে। উত্তরটা এইভাবে লিখে দেবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আছে পরের অঙ্কটা, 7টা, একটি বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.1 অংশের দাম কত? মানে এক বস্তা চাল আছে, এক বস্তা চালের 0.75 অংশের দাম কত বলেছে 1800 টাকা, ঠিক আছে। 0.15 অংশের দাম কত সেটা আমাকে হিসেব করে দেখতে হবে। তো এটা করি, এটা খুবই ছোট অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, 6টা। 7টাও দিয়ে দিতে পারে, কিন্তু এইগুলো 6 অঙ্কটা, এই 4 অঙ্কটা, এগুলো বড় বড় অঙ্ক দিতে পারে, 5 নম্বরের অঙ্ক দিতে পারে। তো কই না যাক 7টা। 7টে কি আছে 0.75 অংশের দাম কত 1800 টাকা। তাহলে এক অংশের দাম কত বার করে নি, এক অংশের দাম 1800 বাই 0.75 টাকা। এবার 0.15 অংশের আমার দাম চাই, এটা আমার বার করতে হবে, মানে 0.15 অংশের দাম বাই 0.75 গুণিত 0.15 টাকা। এবার এটা আমাকে কাটাকুটি করে বার করতে হবে। এটা আমাকে কাটাকুটি করে বার করলে কী করবো না, এখানেও দেখছি যে দুটো সংখ্যার আগে দশমিক, এটা দুটো সংখ্যার আগে দশমিক, তো দশমিক কেটে গেল। তো এটা কিভাবে করলাম, কিভাবে কাটলাম সেটা একটু দেখিয়ে দিই না। 0.15 যদি আমি করি, এটা যদি আমি ভগ্নাংশে নিয়েছি, এটা দশমিক আছে, এটা ভগ্নাংশে নিয়েছি, কত হবে 15 বাই কটার পরে দশমিক পরে কটা সংখ্যা আছে, একটা দুটো, মানে হচ্ছে 100, ঠিক আছে। একইভাবে 0.75 এটা যদি আমি ভগ্নাংশে নিয়েছি কত হবে 75 বাই 100। এবার এটাকে যদি আমি গুণ করি, এই ভাগ করি, প্রথমে কত আছে না 15 বাই 100, আর এর নিচে কত আছে 75 বাই 100। এবার ভাগের সময় কি হবে উল্টে যায়, মানে 15 বাই 100 গুণিত 100 বাই 15, দেখো কেটে গেল এই 75, তাহলে কত হলো 15 বাই 75, আর সেইটাই পড়ে রইলো 15 বাই 75। তো এইভাবে করলাম, তাহলে একবারে দেখলাম যে দশমিকের পরে কটা সংখ্যা আছে, মানে বাঁ দিক থেকে ডান দিক থেকে কটা হচ্ছে না একটা দুটো সংখ্যা, আবার কটা সংখ্যা আছে একটা দুটো সংখ্যা, অতএব দশমিক তুলে দিলাম, একবারে 100 কেটে দিলাম আর কি, আর এত চব্য করার কোনো কাজ নেই। তো একবারে কেটে দিলাম এটা, তাহলে কত হচ্ছে না এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 75। তো এবার কাটাকুটি করবো না, 5 15 75
আরামসে 5 15 75, 5 বেরিয়ে গেল। এবার 5-এর সাথে এটা কাটবো, 5 3 15, 5 3 15 যদি ভাগ করি, তারপর 30, 5 6 30, মানে 360 টাকা। অতএব কত হচ্ছে না 0.15 অংশের দাম কত হচ্ছে না 360 টাকা। অতএব লিখে দেবো না 0.15 অংশের দাম হবে 360 টাকা। ঠিক আছে, বেরিয়ে গেল। সাধারণ অঙ্ক, এটা খুবই ছোট অঙ্ক, দেখে নেবে একবার। এরপর 8-এরটা, অনিন্দাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা হিসেব করে দেখি। না জমির অর্ধেকে 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করেছে। প্রত্যেক ছেলে কত করে জমি পেল হিসেব করে দেখি। ঠিক আছে, এরপর আমি ধরতেই পারি যে মোট যে জমিটা, এটা যদি পুরোটা জমিটা হয়, এটা যদি সম্পূর্ণ যদি জমিটা হয়, এটা আমি কত অংশ, এটা কত মোট সম্পূর্ণ অংশ কত, সম্পূর্ণ অংশ সমান এক অংশ। তাহলে আমি লিখতেই পারি যে সম্পূর্ণ জমি সমান 1 অংশ। এরপর আমি সম্পূর্ণ জমি 1 অংশ ধরে নিচ্ছি। না 1 অংশের অর্ধেক, জমির পরিমাণের অর্ধেকের তো অর্ধেক কত, অর্ধেক প্রথমে লিখি, অর্ধেক সমান কত 1/2 অংশ। ঠিক আছে, অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছে। অতএব ভাইকে কত দিয়েছে, ভাইকে দিয়েছেন কত না ভাইকে দিয়েছেন ভাগের 7/8 অংশ, মানে 1/2 গণিত, এটা হচ্ছে অর্ধেক কত না এটা, তার কত না 7/8 অংশ, অনুসার তালবস্য অংশ। তাহলে কত হচ্ছে, এটা কত হচ্ছে গুণ করলে না 7/16 অংশ। মানে যদি আমি পুরো জমিটাকে 16টা ভাগ করি, তার 7 ভাগ তিনি তার ভাইকে দিয়েছেন। ঠিক আছে, যদি 16টা ভাগ করি, তার 7 ভাগ তিনি তার ভাইকে দিয়েছেন। আচ্ছা, এখানে একটু দেখিয়ে দিই যে কি হলো ব্যাপারটা। না মোট জমি আমি ধরে নিয়েছি 1 অংশ। ঠিক আছে, পুরো জমিটা হলো 1 অংশ, সেটাকে আমি ভাগ করে দিলাম, অর্ধেক করে নিয়েছি। ঠিক আছে, এরপর তার কত অংশ না 7/8 অংশ, এটাকে এবার 8টা ভাগ করি, এটাকে 8টা ভাগ করা যাক। 7/8 অংশ 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তার মানে এইগুলো যেগুলো এই যে আমি ছোট ছোট দাগ কেটে দিচ্ছি, এই যে 7টা ভাগ সে তার কাকে দিয়েছে, সে তার ভাইকে দিয়েছে। ঠিক আছে, এরপর কি বলছে, বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। এবার বাকি জমি কত না মোট অংশ ছিল কত 1, এইটা দিয়েছে। বাকি কত, মোট থেকে আমাকে বিয়োগ করতে হবে, সম্পূর্ণ জমি থেকে আমাকে বিয়োগ করতে হবে। অতএব করি এটা, অতএব বাকি জমি সমান 1 - 7/16। ঠিক আছে, 1/16 বাকি জমি কত, এটা বেরিয়ে যাবে এরপর, মানে 16 লসাগু হলো 16 - 7 সমান কত, এটা বিয়োগ করে কত হচ্ছে না 9/16। 9/16 মানে বাকি জমি কত পড়ে আছে না 9/16 অংশ পড়ে আছে। এরপর কি বলেছে না বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। এবার প্রত্যেক কত করে জমি পেলো সেটা হিসেব করে দেখি, লিখি অতএব বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করেছেন। অতএব প্রত্যেক ছেলে কত অংশ করে পেল না প্রত্যেক ছেলে কত অংশ করবে, প্রত্যেক ছেলে জমি পেল
এবার কি করতে হবে না, এটা যদি আমি ভাগ করি তবেই বেরিয়ে যাবে, 3 দিয়ে ভাগ করব, ঠিক আছে, মানে 9/16, তো বাকিটা আছে ভাজিত 3, ঠিক আছে, এত অংশ, 3 জন আছে তাই 3 দিয়ে ভাগ করলাম আরামসে। এরপর কিছু না, আমার নিচে কি 1 আছে, মানে 9/16 গুণ করলে কি হবে, উল্টে যাবে, মানে 1/3, মানে 3 তিরিক হয়ে গেল 9, মানে 3/16 অংশ। মানে প্রত্যেক ছেলে জমি কত করে পেল না, 16 ভাগের মধ্যে 3 ভাগ সে পাচ্ছে, 16 ভাগের মধ্যে 3 ভাগ সে পাচ্ছে, ঠিক আছে, প্রত্যেক ছেলে পাচ্ছে। এরপর কি বলেছে, আরেকটা আছে না, জমি পেলো তার একটি চিত্রের সাহায্যে দেখাও, তার একটা বড় চিত্রের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাপারটা কি কি ঘটলো, ঠিক আছে। এটা যদি আমি সম্পূর্ণ জমি বলি, এটা হলো সম্পূর্ণ জমি, তার অর্ধেক, ঠিক আছে, এটাকে আমি 8টা ভাগ করি, এদিকটা 8টা ভাগ করি তো বুঝতে সুবিধা হবে। দেখো 8টা ভাগ হয়েছে, 1 2 3 4 5 6 7 8, এদিকটাও আমি 8টা ভাগ করি, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এটা তো অর্ধেক, এই যে অর্ধেক, এই জমির এই অংশটা মানে 7/8 অংশ পেয়েছে, 7/8 অংশ তিনি তার ভাইকে দিয়েছেন। আমি ধরে নিচ্ছি অর্ধেক মানে এটা তার কত অংশ, মানে এই অংশটা, এই যে যেটা আমি দাগ কাটছি, এক 2 3 4 5 6 7, এই 7 অংশ তিনি তার কি করেছে, তিনি তার ভাইকে দিয়েছে। এরপর প্রত্যেক ছেলেকে 3 ভাগ করে দিয়ে দিয়েছে। এবার ধরে নিই ছেলেগুলো পাচ্ছে, এই অংশটা পাচ্ছে, কেউ এটা নিল, এইটা 3 ভাগ, মোট কটা ভাগ, 16 ভাগ, 3 ভাগ একটা ছেলে পেলো, কেউ বলছে না আমি এটা নেবো, ঠিক আছে, নো, কেউ এটা নেবো বলছে, এই ভাগটা, কেউ বলছে না আমি এটা নেবো, ঠিক আছে। এখানে তো চিত্রের সাহায্যে যেটা কি বলেছে না, চিত্রের সাহায্যে ভাই কত পেয়েছে না 7/8 অংশ, এই অংশটা পুরোটা নিয়েছে, সেটা হচ্ছে ভাইকে দিয়েছেন, তিনি তার ভাইকে দিয়েছেন, ঠিক আছে, পুরো অংশটা, এই পুরো অংশটা, আর তার 3 ছেলেকে 16 ভাগের মধ্যে 3 ভাগ করে দিয়েছে, মানে এই 3টে ভাগ আমি ধরে নিচ্ছি, এই 3টে ভাগ তিনি তার ছেলেদেরকে দিয়েছেন, এই 3টে আর এই মাঝের 3টে, ঠিক আছে, মানে মোট কটা ভাগ, মোট হচ্ছে 16টা ভাগ, ঠিক আছে, অঙ্কটা বুঝতে পেরেছে এইভাবে, বা এইভাবে লিখতে পারো যে এইভাবে ছক করে দিয়েছি, কোনটা কাকে আমি দিয়েছি সেভাবে লিখে দিয়েছি, নিয়ে ভাই কত দিয়েছে না 7/8 অংশ, এক ছেলেকে দিয়েছে 3/16, তারপর একটা ছেলেকে দিয়েছে 3/16, তারপরে 3/16, মানে 16 ভাগের মধ্যে 3 ভাগ, 16 ভাগের মধ্যে 3 ভাগ, আর এটা 8 ভাগের মধ্যে 7 ভাগ তিনি দিয়েছেন, এই যে এই 7টা ভাগ, এটা আমি এমনি লিখে দিয়েছি যাতে বুঝতে সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে একইভাবে অঙ্কটা বুঝে নিতে হবে না, অঙ্কটা আরেকবার বলে দিই না, সম্পূর্ণ জমি আমি ধরে নিয়েছি 1 অংশ, সম্পূর্ণ জমি হচ্ছে 1 অংশ, তার অর্ধেক 1/2 অংশ, ঠিক আছে, ভাইকে কত দিয়েছেন না 1/2 অংশ গুণিত 7/8 অংশ, অর্ধেকের এত অংশ বলেছে তো, ঠিক আছে, এরপর এটা গুণ করে কত হচ্ছে 7/16 অংশ, বাকি কত আছে আমার সম্পূর্ণ জমি কত না 1 অংশ, বাকি তাহলে কত হবে 1 মাইনাস এটা বেরিয়ে কত বেরিয়েছে না 9/16 অংশ। এরপর বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে, সমান ভাগে ভাগ করেছে, তাই আমি 3 দিয়ে ভাগ করলাম, 3 জমি সমান ভাগে ভাগ করে দিয়েছে, তো প্রতিটা ভাগ কত পেয়েছি না 3/16, প্রতিটা ভাগ পেয়েছে, সেটাকে আমি চিত্রের সাহায্যে বোঝাবার চেষ্টা করেছি, এটা হচ্ছে আমার অর্ধেকটা পুরো জমি, এটা হচ্ছে মোট জমি, এটা হচ্ছে অর্ধেকটা, অর্ধেকের এই দিকটা নিয়েছে ভাইকে দিয়েছে,
7/8 অংশ এদিকটা, এই যে আমি লিখে দিয়েছি। আর বাকি 3/16 3/16 3/16 3 ছেলেকে দিয়েছে। তো কোষে দেখি কোষে দেখি একেরগুলো এগুলো সব শেষ হলো। তো ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। না পরবর্তীকালে এরকম ভিডিও আরও আসতে চলেছে। না এরপরে যে ভিডিও যেগুলো আছে 9-এর দাগের এই সরল করি বা 10-এর এই সরল করি, এইগুলো পরপর এরপর নিয়ে আসবো। 9-এর দাগের এই 10-এর দাগের এগুলো পরপর এরপর নিয়ে আসবো। এই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং শেয়ার করবে। আর আগের অঙ্কগুলো, আগের যে 1-এর দাগেরগুলো সেগুলো আগের ভিডিওতে করেছি, সেই ভিডিওটা অবশ্যই